বিভিন্ন বক্তাদের অনেক বক্তাগুলো আছে, এমন কিছু আলোচক আছে যারা ইসলামের অনেকগুলা নীতিকে কাটছাট করে পকেট সাইজ করার জন্য অনেক হীন ষড়যন্ত্র তারা করতেছে। আজকে ঈদগাহ নামাজটাকে অনেকে মানে কাটছাট করে ঘরের মধ্যে আনার জন্য ষড়যন্ত্র করতেছে। আজকে যদি ঘরের মধ্যে এনে যদি সবাইকে নামাজ পড়ানো যায়, তাহলে পরবর্তীতে ঈদের জামাতটাকেও আস্তে আস্তে করে মশলা দিয়ে বাদ দেওয়ার সুযোগটা এসে যাবে। যেভাবে তারাবির নামাজকে 20 রাকাত থেকে কাটছাট করে 8 রাকাতে আনার জন্য যারা ষড়যন্ত্র করতেছে, আজকে যারা ঈদ এই কাবলাল জুমা বাদাল জুমাকে বাদ দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করতেছে, আজকে এরাই ঈদের নামাজকে গড়ে ফেরার জন্য আবার মানুষদেরকে উৎসাহিত করছে। আজকে যদি গড়ে ফেরার যদি উৎসাহিত করে এটার প্রতি যদি আমলের মধ্যে মানুষদেরকে আনতে পারে, তাহলে তারা বলবে দেখেন সারা বিশ্বব্যাপী গড়ের মধ্যে ঈদের জামাত হয়ে গেছে। ঈদের জামাত যেহেতু গড়ের মধ্যে চালু হয়ে গেছে, এটার প্রতি সবার সমর্থন এসে গেছে, সেহেতু মাঠে ময়দানে এই খোলা আকাশের নিচে লক্ষ লক্ষ টাকা খরচ করে কেন্দ্রীয় ঈদগাহের ময়দানকে মানে এই সুন্দর করে সাজায়া সেখানে ঈদের জামাত পড়ার কোনো জরুরত নাই। যাতে ইসলামকে, ইসলামের নীতিগুলাকে, ইসলামের আদর্শগুলাকে, ইসলামের ইবাদতগুলাকে যাতে খাটো করা যায়, ছোটো করা যায়, সংক্ষিপ্ত করা যায়, এজন্য এক ধরনের ষড়যন্ত্র চলতেছে। সেই ষড়যন্ত্র থেকে আমাদেরকে বাঁচতে হবে। এখন সেই ষড়যন্ত্র থেকে বাঁচতে হলে আমাদের মুরব্বীদেরকে আমাদের ফলো করতে হবে। আমাদের মুরব্বীরা আমাদের জন্য কি রেখে গেছেন? আমাদের মযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ঈদের জামাত যদি কেউ না পায়, তাহলে সে একা একা নামাজ পড়ার কোনো সুযোগ নাই। ঘরের মধ্যে এসে সে 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ, নফল নামাজ আদায় করবে। এজন্য যারা বিদেশে অবস্থান করছেন, লকডাউনের মধ্যে আছেন, এখন চিন্তিত আপনারা ঘরের মধ্যে বিবি বাচ্চা নিয়ে আপনারা ঈদের এই খুশিটা কিভাবে উদযাপন করবেন। আপনাদের জন্য সুন্দর সিস্টেম হলো, কারণ যেহেতু এবাদত সুনির্দিষ্ট এবাদত, সুনির্দিষ্ট স্থান ছাড়া যেহেতু এই এবাদতটা করা সম্ভব হচ্ছে না, এজন্য সুনির্দিষ্ট স্থান ছাড়া আপনি একা একা আপনার মতে যদি একটা ঘরের মধ্যে ইবাদত করেন, এই ইবাদতটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এজন্য যারা প্রবাসে আছেন, বিশেষ করে লন্ডন, আমেরিকাতে, ইউরোপে যারা আছেন, গৃহবন্দী অবস্থায় আপনাদের ঘরের মধ্যে অত জামাতের ব্যবস্থাও করতে পারবেন না। যেহেতু আপনার ঘরের মধ্যে ঈদের নামাজ পড়ার যেহেতু সুযোগ নাই, সেহেতু ঘরের মধ্যেই আপনি অবস্থান করেন। অনেকেই আবার বেসমেন্টের মধ্যে ছাদের উপরে আপনারা নামাজের ব্যবস্থা করতে যাইয়েন না। যদি সুযোগ থাকে, বিদেশ বাড়ি আমাদের বাংলাদেশের উপরে কিন্তু ইউরোপ আমেরিকার প্রশাসন খুব খেপানো অবস্থায় আছে। আজকে আপনি যদি আইনকে অমান্য করে লকডাউনের সময় যদি আপনি বেসমেন্টের মধ্যে গিয়ে একটা ঈদের জামাতের ব্যবস্থা করলেন, আপনি আইন ভঙ্গ করে যদি এইরকম কাজ করেন, তাহলে আপনি অ্যারেস্ট হওয়ারও সম্ভাবনা আছে। যার কারণে বাংলাদেশের ভাবমূর্তিও নষ্ট হয়ে যাবে বিদেশের কাছে, যে বিশৃঙ্খলা সমাজের মধ্যে সৃষ্টি হবে। আর যদি মনে করেন না আইন শৃঙ্খলা সবগুলাই আমাদের পক্ষে আছে, আমরা খোলা একটা মাঠের মধ্যে অথবা আমার বাড়ির আঙ্গিনার মধ্যে, যেখানে অন্যান্য মানুষও আসার সুযোগ আছে, সুবিধা আছে, অন্যান্য মানুষরাও এসে শরীক হতে পারবে, এইরকম কোনো জায়গা যদি আপনি পান আপনার বাড়ির বেসমেন্টের মধ্যে, আপনার বাড়ির আঙ্গিনার মধ্যে, ছাদের উপরে, তাহলে আপনি যদি বহিরাগতদের প্রবেশটা নিশ্চিত থাকে আর অন্যান্য শর্ত যদি পূরণ হয়, তাহলে সেখানে আপনি জামাত করতে পারেন। কিন্তু একা একই ঘরের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে, ছেলে মেয়েদেরকে নিয়ে, বিবিকে নিয়ে আপনি ইমাম হয়ে আপনার নতুন সিস্টেমে যদি নামাজ পড়েন, তাহলে এটা ঈদের নামাজ হবে না।